হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে ভালো আছেন। আজকের ক্লাসটা হচ্ছে মেইনলি গ্রাফিক্স ডিজাইনের উপর। গ্রাফিক্স ডিজাইন নাম শুনলে ভয় লাগে কি না কি, মানে অনেক মনে হয় এটা একটা জটিল একটা ব্যাপার। ঠিক আছে, এই জটিল বিষয়টাকে খুব সহজভাবে দেখাবো এবং মাত্র 10 মিনিট মনোযোগ সহকারে সময় দিলে এবং এরপর 2-3 বার প্র্যাকটিস করলে আমি বলবো গ্রাফিক্স ডিজাইন হবে আপনার জন্য একেবারে পান্তাভাতের মতো কিছু একটা। ঠিক আছে, তো যাই হোক, এক্ষেত্রে আমি একটু গুরুত্বটা একটু না বললেই নয়। সেটা হচ্ছে আজ থেকে 6 বছর আগে যে ফেসবুক ইউজ করতো না, তার কাছে মনে হইতো ফেসবুক পারি না তো কি হয়েছে, এটা তো কিছু এক্সট্রাঅর্ডিনারি পিপলের জন্য। ঠিক আছে, কিন্তু বর্তমান সময়ে এসে কেউ যদি ফেসবুক ইউজিং না জানে তাকে বলছে আমরা ব্যাকডেটেড, তার মানে সে আসলে কিছুই না। ঠিক একইভাবে বর্তমান যে বিপ্লবটা হতে যাচ্ছে, আমি বলবো বর্তমান যেভাবে করে পুরো পৃথিবী জুড়ে অনলাইনের জয় জয়কার চলছে এবং উইদিন শর্ট টাইম যে বিপ্লবটা হতে যাচ্ছে সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি বিপ্লব। সেই বিপ্লবে গিয়ে যদি আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ না পারেন তাহলে আমি বলবো আপনি তো ফুললি ব্যাকডেটেড। সো দেরি না করে 10টা মিনিট সময় দিবেন, মনোযোগ সহকারে ভিডিওর বাকি অংশটা দেখবেন। গ্রাফিক্স ডিজাইন আসলে পান্তাভাত, দেখার আমন্ত্রণ রইল। হ্যালো ফ্রেন্ডস, গ্রাফিক্স ডিজাইনের কাজ কিন্তু আমি বলবো যে এফসিএ এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বেসিক কাজগুলো কন্টিনিউ করা। ঠিক আছে, যে কাজগুলো আপনি শর্টকাটে করতে চান, ধামাকা করতে চান, আমি বলবো একটা স্মার্টফোন লাগবে, জাস্ট নেট লাগবে, দেন আপনাকে 3টা অ্যাপস ইনস্টল করতে হবে। প্রথমত আমি বলবো খুব ইফেক্টিভ যে অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে সেটা হচ্ছে ফটোরুম। এটা আমি বলবো একটা আপনি যদি একটা ছবির চারপাশের একটা ছবির যদি ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চান তাহলে কিন্তু আপনার প্রচুর টাইম লাগে আপনি ল্যাপটপ বা ডেস্কটপে যখন কাজ করবেন। কিন্তু ফটোরুম হচ্ছে একেবারে ধূপধাপ 2-4-5 সেকেন্ডের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। ঠিক আছে, আমরা ট্রিমেন্ডাস একটা অ্যাপস, এখানে আপনি আপনার নিজের মতো করে মনের মতো করে মোটামুটি ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, শর্টকাট একটা ভালো ডিজাইন হবে। সেকেন্ড যে অ্যাপসটা লাগবে সেটা হচ্ছে ইনশর্ট। ইনশর্টে হচ্ছে যে আপনি ফটোরুমের যে ডিজাইনটা করবেন ওইটাকে আপনি চাইলে একটু রিশেপ করতে পারেন। পাশাপাশি ফটোরুমে কিন্তু বাংলা টাইপিং করা যায় না, সো আপনি যদি বাংলা টাইপ করতে চান আপনাকে ইনশর্টের হেল্প নিতে হবে। থার্ড হচ্ছে রিসাইজ। রিসাইজটা কেন? কারণ হচ্ছে আপনি যদি এটা ইউটিউবে ইউজ করতে চান এটার আপনার সাইজটা একরকম করতে হবে, আপনি ফেসবুক ইউজ করতে গেলে সাইজটা আরেকরকম করতে হবে। সো রিসাইজ এই অ্যাপসটা দিয়ে আপনি মনের মতো করে ওই ডিজাইনটাকে আপনি সাইজ করে নেবেন। এই হচ্ছে বিষয়। কথা না বলে আমি মূল কাজে চলে যাচ্ছি। আপনাকে এটার জন্য প্রথমে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি লিখেন হচ্ছে ফটোরুম। আপনি প্রথম অ্যাপসটা ডাউনলোড করেন ফটোরুম। এখানে ক্লিক করার পরে দেখেন প্রথমেই কিন্তু অ্যাপসটা চলে আসছে। অনেক ক্ষেত্রে কিন্তু শুরুতে অ্যাপসটা আসে না, বাট এটা আপনি দেখবেন যে প্রথমেই অ্যাপসটা চলে আসছে এবং এটার যে আপনার আইকনটা অথবা এটার যে লগোটা এইটা আপনি খুব ভালো করে খেয়াল রাখার চেষ্টা করবেন, কারণ এটার প্রায় কাছাকাছি নামের অনেকগুলো অ্যাপস থাকতে পারে। ঠিক আছে, আমার এই অ্যাপসটা যেহেতু অলরেডি আমার স্মার্টফোনে ডাউনলোড করা আছে বা ইনস্টল করা আছে, সো আমার এখানে অপশান আসছে আপডেট। যেহেতু আপনার ওখানে ইনস্টল করা নাই, সো আপনার এই জায়গাতে ইনস্টল নামে একটা কি আসবে, ওয়ার্ড আসবে। আপনি জাস্ট ওখানে ক্লিক করবেন, ক্লিক করলে আস্তে আস্তে এটা কি হয়ে যাবে, আপনার স্মার্টফোনে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা যাব দ্বিতীয় অ্যাপসে, যেটাকে আমরা বলেছিলাম কি ইনশর্ট, INSSOT। ইনশর্ট ক্লিক করলাম। ক্লিক করার পর সেমভাবে এখানে একেবারে প্রথমেই চলে আসছে ইনশর্টের অ্যাপসটা। এটার আইকন অথবা লোগো যেটাই বলি এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, তাইলে আপনার আর ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না। একইভাবে আমার এখানে যেহেতু অ্যাপসটা ইনস্টল করা আছে, সো এখানে আপডেট অপশান আসছে, কিন্তু আপনার ক্ষেত্রে এই জায়গাতে ইনস্টল অপশান আসবে। ঠিক আছে, সো এটাও সেমভাবে আপনি কি আপনার স্মার্টফোনে আপনি ইনস্টল করে নেবেন। থার্ড যেটা আপনাকে ইনস্টল করতে হবে সেটা হচ্ছে আপনার কি রিসাইজ, অর্থাৎ রিসাইজ ফটো। ঠিক আছে, তাহলে রিসাইজ ফটোর ক্ষেত্রে একটু গ্যাঞ্জাম আছে। এটা কিন্তু না, আমরা এটাই কি করব, ইনস্টল করব। এটা চেনার উপায় আছে। এখানে দেখবেন একটা ইয়েলো একটু কালার আছে, এই জায়গাতেই দেখেন ইয়েলো কালার আছে, এদিকে একটু পাহাড়ের মতো, দুইটা পাহাড়ের মতো, আবার এখানে দুইটা এরো চিহ্ন আছে। ঠিক আছে, এগুলো দেখে মোটামুটি আপনি বুঝে নেবেন এটা। সো এটা আপনি কি করবেন, আপনার ইনস্টল করবেন। আমার এখানে যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, সো ওপেন নামক অপশান আসছে।
কিন্তু আপনার ক্ষেত্রে ঠিক এই জায়গাতে ইনস্টল নামে একটা অপশন আসবে, ওখানে ক্লিক করে আপনি এই অ্যাপটা কি করবেন, ইনস্টল করে নেবেন আপনার স্মার্টফোনে। সো আমি বলবো এটা খুবই ইজি এই তিনটা অ্যাপস কি করা, ইনস্টল করা। আমি ভাবলাম যে আপনার অলরেডি এই তিনটা অ্যাপস কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। আমি আবারও দেখাচ্ছি, এটা আপনাকে ইনস্টল করতে হবে, এটা আপনাকে ইনস্টল করতে হবে, এবং এই অ্যাপসটা আপনাকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। ওকে, আমি কথা না বাড়িয়ে সোজাসুজি এই তিনটা অ্যাপসের যে কারিশমা, সেই কারিশমা দেখাতে যাচ্ছি। খুব শর্টকাট আপনাকে কাজটা আমি শেখাতে যাচ্ছি। সো দেরি না করে সরাসরি কাজে জাম্প করব। আমি ধরলাম যে একটা পারফিউমের আমি কি করব, পারফিউম অ্যাড দিব। যেহেতু আমি আসলে প্রায় ক্ষেত্রেই কিভাবে উদ্যোক্তা তৈরি করা যায় সারা বাংলাদেশ ব্যাপী, কিভাবে একজন ব্যক্তি জিরো ইনভেস্টমেন্টে ভালো মানের সেরা মানের একজন উদ্যোক্তা হতে পারে, এইগুলো নিয়ে যেহেতু আমি প্রশিক্ষণ দেই, কাজে আমি সেলস কিভাবে আপনি একটা প্রোডাক্ট সেলস করতে পারেন এবং এই প্রোডাক্টের ডিজাইনটা আপনি কীভাবে তৈরি করবেন, জাস্ট এই জিনিসটা নিয়ে আমি আপনাকে কি কাজটা শেখাবো। আর এইটা শিখে একটু 19-20 করে নিজের মতো করে একটু আমি বলবো কি করবেন, নাড়াচাড়া করবেন, ঘাটাঘাটি করবেন, দেখবেন যে আপনি নিজে উইলিংলি আপনি আমার চেয়ে আরও ভালো কি করতে পারবেন, ডিজাইন তৈরি করতে পারবেন। সো আমি ধরলাম যে আমি একটা পারফিউম সেল করব, ধরলাম যে আপনার একটা পারফিউম আছে, আপনি একটা পারফিউম সেল করবেন। আমি আমার এই পারফিউমটা সেল করব, যে এটার একটা ছবি তুললাম, ওকে ডান, একটা ছবি হয়ে গেল। আমি এই পারফিউমটা সেল করব, পাশাপাশি আমি একটা ছবি নিব। একটা ছবি কেন নিব, আমি একটা ছবি এই জন্য নিব যাতে করে আমি কি করতে পারি, এটার সাথে ম্যাচ করে আমি একটা ডিজাইন তৈরি করতে পারি। তাহলে আমি এখানে লিখলাম পারফিউম ইউজার, ঠিক আছে। আমি এখানে একটা ছবি পেলাম, এই ছবিটা আমি ডাউনলোড করবো, এই যে ক্লিক করলাম ডাউনলোড ইমেজ, ঠিক আছে। এই যে ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। তো চলেন আমরা আমাদের সেই কারিশমেটিক গ্রাফিক্সের ডিজাইনের কাজ শুরু করি। প্রথমে আমরা ফটোরুমের কাজ শুরু করব। ফটোরুমে ক্লিক করলাম। ফটোরুমে ক্লিক করার পর আপনাকে মাথায় রাখতে হবে এই অপশানটা আসতে হবে, ঠিক আছে। এই অপশানটা আসার পর আপনি এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি প্রথমে যে অ্যাডটা রেডি করবে, এখানে যে মেয়েটার ছবিটা, এই মেয়েটার ছবিটা আমি কি করব, সিলেক্ট করব, ঠিক আছে। এটা ধুমধাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে আপনার সিলেক্ট করার সাথে সাথে। দেন আমি এই যে অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে, অলরেডি দেখেন এখানে এসে আপনার ব্যাকগ্রাউন্ডে কি হয়ে গিয়েছে, রিমুভ হয়ে গিয়েছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন। এখন আমি এই ছবিটা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখবেন যে ছবিটা চলে আসছে। তো যাই হোক, আমার কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এই মেয়েটার পেছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল দেখছেন, মাত্র 4-5 সেকেন্ডে হয়ে গিয়েছে। কিন্তু আপনি যদি এটা ল্যাপটপে করতে চান বা অন্য কোথাও ডেস্কটপে করতে চান, আপনার কিন্তু মিনিমাম 10-15 মিনিট আপনার খেয়ে ফেলবে, ঠিক আছে। সো আমি বলবো ইটস এ ট্রিমেন্ডাস অ্যাপস। এরপর হচ্ছে এখানে একটা ইমেজ নামক একটা অপশান আছে, আমি এই ইমেজ অপশানে ক্লিক করব। যদি কোনো কারণে এই ইমেজ অপশানটার সাথে সাথে না পান, তাহলে আপনি প্রয়োজনে হয়তো একটু ব্যাকে যেতে হতে পারে। যাই হোক, আমি পেয়ে গিয়েছি, আমি ইমেজে ক্লিক করছি। ক্লিক করার পর সেই যে পারফিউমটা আমি সেল করব, সেই পারফিউমটা আমি কি করলাম, সিলেক্ট করলাম। এই যে সিলেক্ট করছি, সিলেক্ট করার সাথে সাথে আমার পারফিউমটা টোটাল ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আলাদাভাবে কি বেরিয়ে আসলো। আমি জাস্ট মেয়েটার হাতে আমি এই পারফিউমটা কি করছি, বসিয়ে দিলাম। এই যে কত সুন্দর করে বসে গেছে দেখেন, ঠিক আছে। এই যে হয়ে গেল, ঠিক আছে। তাহলে হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে একটু লেখা দিতে পারেন, একটু লেখা না দিলেই তো নয়। এটার প্রাইস কত, এটাতে কোনো ডিসকাউন্ট আছে কিনা, বা এই পারফিউমের নাম কি, ঠিক আছে। তাই এটার জন্য আসলে বেশি কিছু করতে হবে না, জাস্ট আপনাকে একটু ব্যাকে যেতে হবে, ঠিক আছে। একটু ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার অপশনটা একদম নিচে আছে, দেখবেন। একটু ব্যাকে যাবেন। ব্যাকে গেলেই ওই যে আগে যে আপনার ওই যে ইমেজ অপশন আসছিল, পাশে দেখবেন টেক্সট অপশনটা আছে এখানে, ঠিক আছে। আপনি টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে কি আপনার টেক্সট লেখার অপশন চলে আসবে। দেন আপনি কি করতে পারেন, এটার নাম দিতে পারেন, এটার কি দিতে পারেন, এটার প্রাইস দিতে পারেন। আমি একদম শর্টকাটে দেখাচ্ছি যেহেতু সময় কম, ঠিক আছে। প্রাইস ধরলাম 350 টাকা, ওকে 350 লিখে দিলাম। দেন সিলেক্ট করলাম। এই যে এখানে লেখা আসছে হচ্ছে হোয়াইট। এখন হোয়াইট লিখলে তো এটা দেখা যাবে না। আমি কাজে আমাকে এই লেখার কালারটা চেঞ্জ করতে হবে। নিচে কালার চেঞ্জ করার অনেকগুলো অপশান আছে। আমি এখানে এটা সিলেক্ট করলাম। আচ্ছা, প্রথমত লেফটের এটা সিলেক্ট করলাম, দেখি এটা হ্যাঁ, এটাও আমার মানানসই হয়েছে। যদি মনে হচ্ছে না আমার এটা মানানসই, আমার এটা ভালো লাগছে না এই কালারটা, আপনি এটাতে ক্লিক করলে হিউজ কালার পাবেন। আপনি এখানে কি করেন, সিলেক্ট করেন।
এই যে দেখেন এখানে প্রচুর আপনি কি পাবেন, এই যে কালার পাবেন। যাক, আমি ধরলাম যে এটা, এখানে আপনি আরো কিছু লিখতে মন চাইলে আপনি এখানে লিখে দিতে পারেন, আপনি এই জায়গায় লিখে দিতে পারেন, এখানে লিখে দিতে পারেন, যেখানে ইচ্ছা, ঠিক আছে, যেভাবে ইচ্ছা আপনি সেভাবে দেন, কোনো সমস্যা নেই। ধরলাম যে প্রাইস এটা 350 টাকা, আমি এটা এই জায়গাতে দিলাম। বা এখানে আপনি আপনার নিজের মতো করে আস্তে আস্তে আপনি আরও কী করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। যাই হোক, আমি এখন কী করব, এই যে আমার কাজটা মোটামুটি গিয়ে হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সেভ করবো। এই ছবিটাকে সেভ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে সেভের একটা অপশান আছে, দেখবেন এই যে সেভের অপশান, এইখানে আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবেন এখানে সেভের আরেকটা অপশান এই জায়গায় চলে আসছে, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করবেন, সেভটা হয়ে গেছে। চলেন আমরা একটু দেখি আসলে সেভটা কেমন হয়েছে। এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই ছবিটা চলে আসছে, ঠিক আছে। যাই হোক বন্ধুরা আমার, আমি বলবো যে খুব ইজিলি একটা কাজ, খুব সহজ একটা কাজ এটা। এখন পরের অ্যাপসের কাজটা আমরা দেখবো, চলেন আমরা পরের অ্যাপসের কাজটা আমরা দেখি। আমি ধরলাম যে কোনো কারণে আমার বাংলা লেখাটা পছন্দ হচ্ছে না, কোথায় সেই কাঙ্ক্ষিত ইনশর্ট অ্যাপসে যেখানে ফটোর একটা কি আছে, ফটো একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এই যে আপনি যে ডিজাইনটা এখন তৈরি করেছেন, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন এখানে কিছু, এটাকে আপনি কি করবেন, ক্যানভাসে ক্লিক করে আপনি একটা কি করবেন, সাইজ কনফার্ম করবেন। এটা একটা সাইজ হয়ে গেল, ঠিক আছে। এরপর এই যে আমি এখানে ক্লিক করেছি, আমি আপনাকে একটু দেখাচ্ছি, এই জায়গাতে ক্লিক করেছি এখন, ওকে। তাহলে এটা আমার একটা মোটামুটি সাইজ হয়ে গেল। এখন দেখাচ্ছে আমি কি করব, এখানে একটু বাংলা লেখা লিখবো। বাংলা লেখা লেখার জন্য এই যেখানে টেক্সট নামক একটা অপশান আছে, এই জায়গাতে একটু খেয়াল করবেন, এই যে টেক্সট নামক একটা অপশান আছে, এই টেক্সট নামক অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে বাংলা লেখা লিখতে পারেন, ঠিক আছে। এই যে বাংলা সিলেক্ট করলাম, আমি বললাম এখানে ধরলাম যে বিশাল ডিসকাউন্ট বা এরকম কিছু একটা দিলাম, আপনার যেভাবে ভালো লাগে, বিশাল ডিসকাউন্ট, ঠিক আছে। সাপোজ আমি এটা কি করব, এটা রাখবো। আপনি চাইলে এখানে কিছু কাজ করতে পারেন, এই যে এটা দিয়ে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, এখান দিয়ে আপনি কালার নিতে পারেন, ঠিক আছে। অনেকগুলো কাজ করতে পারেন আপনি এই জায়গাতে, ঠিক আছে। আমি প্রথমে ধরলাম এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি লেখার এই যে ফন্টগুলো চেঞ্জ করতে পারেন, বিভিন্ন রকম ফন্ট দিতে পারেন, ঠিক আছে। আবার এখানে এসে আপনি ব্যাকগ্রাউন্ডের এই যে বিভিন্ন রকম ডিজাইন যেটা আপনার পছন্দ, ঠিক আছে, যেটা আপনার ভালো লাগবে আপনি ওরকমটা কি দিতে পারেন, এই জায়গায় কালার দিতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে অবশেষে আমরা যেটা করছি হচ্ছে এই জায়গাতে ক্লিক করে আমরা কি করব, এটাকে সেভ করব, ঠিক আছে। এই যে সেভ দিলাম। এরপর শুধু এখানে সেভে শেষ হবে না, উপরে ডান পাশে উপরে দেখবেন এখানে একটা সেভের একটা অপশন আছে। সো ওইটা ক্লিক করার আগে যে এটা একটু আমি সুন্দর এটা জায়গা বসাই, এই যে বিশাল ডিসকাউন্ট আমি এই জায়গা ফটো রুমের উপর বসাই দিলাম, যাতে করে ফটো রুমে কাজটা করছি এটা যেন বোঝা না যায়, ঠিক আছে। ওকে, গেল। এই হচ্ছে একটা ডিজাইন হয়ে গেলো, সেভে ক্লিক করলাম। তাহলে আমাদের এখানে কাজটা কি হয়ে গেল, এই যে দেখেন পরের যেটা বিশাল ডিসকাউন্ট দিয়ে যে কাজটা করেছি, এই যে দেখেন কাজটা হয়ে গেল, ওকে। এখন দেখেন এটা কিন্তু আরও সুন্দর ডিজাইন করা যাবে, যেহেতু আমি একটু দ্রুত করছি এই জন্য হয়তো আপনার একটু অঞ্জিবেশ মনে হতে পারে। এখন আমি রিসাইজ একটা করেছি। এই রিসাইজের এই অ্যাপসটা কেন, এই অ্যাপসটার মেনলি রিজনটা হচ্ছে যে আমরা এটাকে একটু সাইজ কী করবো, যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করে আপনাকে ছবি নিতে হবে, ঠিক আছে। আমি ক্লিক করছি ওখানে, ওই জায়গাতে ক্লিক করার পর দেখাচ্ছে যে হ্যাঁ আসছে, ওকে, ছবিটা চলে আসছে। আমি সিলেক্ট করলাম, হ্যাঁ ছবিটা চলে আসছে। এখন আমি এটাকে সাইজ করব, রিসাইজ করব, ঠিক আছে। রিসাইজ করার জন্য এবার ক্লিক করতে হবে ঠিক এই জায়গাতে, ঠিক আছে। আমরা ওই জায়গাতে সিলেক্ট করবো, যে সিলেক্ট করলাম, একদম নিচে একটা অপশন আছে সে হচ্ছে কাস্টম রেজুলেশন। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটা কত বাই কত করতে চাই, ঠিক আছে। তাহলে আমি ধরলাম যেটা 1200 বাই এদিকে ধরেন 800 করতে চাই, ঠিক আছে। আমি 1200 এটা করতে পারি, ঠিক আছে। এই অ্যাপসটা আরও ইউজিং করা অনেকেই, যদি আপনি এটার এমবি বাড়াতে চান, ঠিক আছে, বা এটার সাইজটা বড় করতে চান, এটা আপনি চাইলে সাইজটা অনেক বড় করতে পারবেন। এই জন্য এই অ্যাপসটা কী করে ইউজ করে, অতঃপর একদম উপরে 3 ডট মেনু যেখানে আছে ওখানে ক্লিক করেন। ক্লিক করে উপরে যেটা রিসাইজ ফটোর একটা অপশান আসছে, আপনি জাস্ট এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলেই এটা কি হয়ে যাবে, আপনার সেটা কি হয়ে যাবে, এটা আপনার সেভ হয়ে যাবে ডিজাইনটা, ঠিক আছে। তো এটা হচ্ছে খুব শর্টকাটে একটা ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন করার একটা প্রক্রিয়া। আমি বলবো যে আপনারা এটা দিয়ে বহুত কাজ করতে পারেন নিত্য নতুন। আমি কিছু হবে, সেরা কিছু হবে, এই প্রত্যয় শেষ করছি। আসসালামু আলাইকুম।